ভিডিওটা যদিও মজার ছলে বানানো হয়েছে, ভিডিওটি হলো ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশ প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভরা এক শান্তির ভূখণ্ড, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং হাজার বছরের সংস্কৃতি সহ এদেশের মাটিতে জন্ম নিয়েছেন বহু জ্ঞানী গুণী মানুষ, যা আমাদের দেশের গর্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই স্বাধীন সোনার দেশে আইনের অবহেলা থাকার কারণে আজ সাধারণ জনগণ ভালো নেই। মাননীয় স্পিকার, আজ আমি এদেশের সাধারণ জনগণের দুঃখ কষ্টের কথা তুলে ধরতে চাই। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গেছে যে সাধারণ খেটে খাওয়া মানুষ দিশেহারা হয়ে পড়ে। চালের দাম, তেলের দাম, গ্যাসের দাম বাড়ে, কিন্তু সাধারণ মানুষের আয় বাড়ে না। এই অভাবে পরে দেশ ও জাতির উন্নয়নের আশা করা যায় না। মাননীয় কথাটা একদম 100% সত্য। বর্তমান সময়ে বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম এতটাই বৃদ্ধি পেয়েছে, সবকিছুর দাম একবারে আকাশ ছোঁয়া। যে ভাইয়াকে ধন্যবাদ বাস্তব কথা বলার জন্য। মাননীয় স্পিকার, আজ দেশের হাজারো শিক্ষিত যুবক বেকার ঘুরছে। বাবা মা কষ্ট করে পড়াশোনা করে, কিন্তু পড়াশোনা শেষ করার পরও চাকরি নেই। বিশেষ চাকরি করতে গেলেও যোগ্যতা চাই, আবার কিছু কিছু ক্ষেত্রে ঘুষ ছাড়া চাকরিও পাওয়া যায় না। যে দেশের মেধাবী যুবক বেকার থাকে, সেই দেশ কখনো পুরোপুরি ভাবে উন্নত হতে পারে না। মাননীয় স্পিকার, এই কথাটাও 100% সত্য। বাংলাদেশে অনেক শিক্ষিত লোক এখন বেকার ঘুরে বেড়াচ্ছে, চাকরির অভাবে চাকরি পাচ্ছে না। চাকরি নাই দেখে পরিবারের কাছেও তেমন একটা দাম পায় না, সমাজেও তেমন দাম পায় না, চুপচাপ থাকে। এই হচ্ছে বর্তমান আমাদের দেশের অবস্থা। মাননীয় স্পিকার, বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচার, প্রতারণা, কিশোর গ্যাংয়ের কার্যক্রম প্রতিনিয়ত বেড়ে চলছে। অল্প বয়সী ছেলেরা মাদক, সন্ত্রাস আর অপরাধের দিকে ঝুঁকে পড়ছে। পরিবার, সমাজ, প্রশাসন সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে, নইলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। মাননীয় স্পিকার, স্কুল কলেজ এমনকি মাদ্রাসা যাওয়ার কোথাও মেয়েদের রক্ষা নেই। দর্শন, অবিচার, অলিক্ষণ প্রতিনিয়ত ঘটে যাওয়ার পরে এর কোনো প্রতিবাদ নেই। দেশের আইন ব্যবস্থা আসলে খুবই দুর্বল, এটা আর একটু কঠোর করার দরকার। তবে আইন যদি সঠিক ও ন্যায় পথে চলতো, তাহলে দেশে এমন ঘটনা ঘটতো না। মাননীয় স্পিকার, আমরা সাধারণ মানুষ বড় বড় কথা বলতে চাই না, আমরা শুধু নিরাপদে থাকতে চাই, শান্তিতে চলতে চাই, ন্যায্য অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই। তো ধন্যবাদ ভাইয়াকে সত্য কথা বলার জন্য। পরিশেষে সরকারের কাছে একটাই আবেদন, দুর্নীতি বন্ধ করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, বেকারদের কর্মসংস্থান তৈরি করুন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রতিটা কথায় বাস্তব চরিত্রের সাথে মিল রয়েছে। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই